আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে শুরু করেছি মাশরুম দিয়ে কিভাবে আমরা বিকালের নাস্তা করা যায়। বিকালের নাস্তা আমি নিজের হাতেই মাশরুম এবং মাশরুম ভাজি করতেছি। একটু মাশরুমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ যা উপকরণ দিয়ে দিয়েছি। এখন কোনো সবজি নাই। যেমন ফুলকপি, পাতাকপি যদি থাকতো তাহলে দিতাম। একটু আলু কুচি করে দিলাম। হ্যাঁ? মাশরুমের সাথে মোটামুটি আলু কুচি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। তেল বেশি দিবেন না। কারণ আমরা তেলাক্ত জিনিস খাওয়া ঠিক হবে না। কারণ তেলাক্ত এমনি তেল মানুষের জন্য, দেহের জন্য ক্ষতিকর। তো মাশরুমটা আমার খুবই পছন্দ এবং প্রিয়। কারণ প্রিয় হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার ডায়াবেটিস রোগী। আমি অনেকদিন থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলাম। এই মাশরুম খাওয়ার পরে আমি মোটামুটি এখন সুস্থ। এই যে আমরা এখন পরোটা বানাচ্ছি, রুটি বানাবো। এই যে পরোটা বানাচ্ছি, নিজেই বানাচ্ছি। আমি নিজেই করতেছি। কারণ আজকে বিকালের নাস্তা বলি নিজের হাতেই করব। মাশরুম নিজে নিলাম। নিজে সবকিছুই দেখুন পরোটা মোটামুটি খারাপ না। নিজের হাতের তৈরি। খাইতেও ভালো লাগবে। ঘরে বানানো, নরম, তুলতুলে। তো হোটেলেরটা হচ্ছে আর ঘরেরটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে রুটি মোটামুটি নিজেই বানাচ্ছি। খারাপ হবে না। আশা করি ভালোই হবে। এই যে আপনারা দেখতেছেন। দেখুন আমি আসলে কিন্তু মাশরুম আমি অনেক পছন্দ করি। পছন্দ করার পিছনে কারণ হচ্ছে যে আমার হার্টের কোলেস্টেরল প্রচণ্ড ছিল কোলেস্টেরল। প্রায় 450 450 ছিল। তখন আমি এই মাশরুম খাওয়ার পর থেকে এখন আমার 150 কোলেস্টেরলের খারাপ কোলেস্টেরল 150। তো এইজন্য বলি মাশরুম আমরা খেতেই হবে। এই যে দেখুন আমি মাশরুম প্লাস রুটি, একটা রুটি প্লাস একটা পরোটা দিয়ে বিকেলের নাস্তা করে যাচ্ছি। কারণ নাস্তা কেন করে যাচ্ছি? বিকেলবেলা আমি দেখতেছি যে অন্য কিছু না খেয়ে মাশরুমটা যখন আমার নিজের প্রজেক্ট, আমি আজকে প্রায় 1 বছর থেকে মাশরুম চাষ করে যাচ্ছি শুধু খাওয়ার জন্য। এখন আমি বাণিজ্যিকভাবে করব। বাণিজ্যিকভাবে আমি শুরু করে দিয়েছি 2-1 দিনের ভিতরে। আপনারা যাদের মাশরুম লাগবে আপনারা আমাদের